প্রিয় উপস্থিতি, আপনাদের সকলকে বাংলাদেশের বিভিন্ন নদ নদী রক্ষায় বর্তমান প্রজন্মকে সচেতন করতে বরগুনায় আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী অনুষ্ঠান নদীর গল্প শুনি। এতে বরগুনার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রোববার বিকেল 4:30টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশন ও জল তরণীর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম মিয়া। আমাদের দক্ষিণ অঞ্চল সহ সারা বাংলাদেশে যে হারিয়ে যাওয়া যে নদীগুলো আছে এবং আস্তে আস্তে যে নদীগুলো হারিয়ে যাচ্ছে, আমাদের বয়োজ্যেষ্ঠ যে প্রজন্ম ছিল তারা তাদের জীবনে যে নদী কতটা প্রভাবিত ছিল এবং তাদের জীবনের সাথে কতটা পরিমাণে যে একটা নদী জড়িয়ে থাকতে পারে, মূলত সেই বিষয়ে আজকে হচ্ছে এই অনুষ্ঠানটি আমাদের আয়োজন করা এবং যাতে হচ্ছে নতুন যে প্রজন্ম আছে, আমরা যুবদের যে প্রজন্ম, আমাদেরকে এই নদী গল্প শোনানোর জন্যই মূলত হচ্ছে এই অনুষ্ঠানটি আয়োজন করা। আমাদের যে নদীগুলো যে হারিয়ে যাচ্ছে সেই নতুন প্রজন্মকে জানানোর জন্য আজকে এই অনুষ্ঠানটা, আমরা এই নদীর গল্প শোনার জন্য। কারণ আমাদের যে প্রতিনিয়তই আমরা নদী দূষিত হচ্ছে, নদী দখল হচ্ছে, আমাদের নদীর নাব্যতা হচ্ছে, আমাদের এই গল্পটাই মাধ্যমে, এই অনুষ্ঠানটার মাধ্যমে আমরা নতুন প্রজন্মে যারা শিক্ষার্থী আছে তাদেরকে এই বিষয়ে জানানো। ব্যতিক্রমধর্মী এই আয়োজনের প্রধান চমক রাখা হয় গ্রাম বাংলার মানুষের ব্যবহৃত জাল দড়ি সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা মঞ্চ। এছাড়া উপস্থিত তরুণ প্রজন্মকে নদী দূষণ সহ যেসব কারণে নদী ধ্বংস হচ্ছে তার বাস্তব চিত্র তুলে ধরতে রাখা হয় স্থির চিত্র গ্যালারি। পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নদীর প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে অবহিত করেন। এছাড়া যেসব কারণে আমাদের দেশের বিভিন্ন নদী হারিয়ে যাচ্ছে সেসব বিষয়ে সকলকে সচেতন করেন। নতুন প্রজন্মের প্রতি আমিও নতুন প্রজন্মেরই প্রতিনিধি। আমি যদি ব্যক্তিগতভাবে বলি যে আমাদের নদীগুলো হারিয়ে গিয়েছে, নদীগুলো আমাদের হচ্ছে প্রাণ প্রকৃতির উৎস ছিল, নদীগুলো আমাদের হচ্ছে মূলত হচ্ছে যোগাযোগ ব্যবস্থার জন্য অন্যতম একটি মাধ্যম ছিল। এখন নদী মরে যাওয়ার কারণে, নদী দখলের কারণে, নদীকে বিভিন্নভাবে অত্যাচার করার কারণে নদীগুলা কিন্তু আমাদের হারিয়ে গিয়েছে। আমাদের নদীগুলাকে আমরা শাসন করেছি, নদীর প্রাকৃতিক যে গতিপথ ছিল গতিপথকে ধ্বংস করেছি। ধ্বংস করার ফলে আমরা কিন্তু বছর বছর দেখছি নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ। আমরা দেখছি বন্যায় আমাদের যেসব জায়গায় কখনো বন্যা হওয়ার রেকর্ড নেই, সেই জায়গাগুলো কিন্তু বন্যায় দীর্ঘদিন যাবৎ মানুষ কষ্ট করে। তো আমরা মনে করি যে আজকের এই নদীর গল্প শোনার মাধ্যমে যদি নতুন প্রজন্ম জানে যে তাদের নদীগুলা কি কারণে ব্যবহার হচ্ছিল, কি কারণে এই নদীগুলো আমরা হারিয়েছি, কারা এই নদীগুলোকে গ্রাস করেছে, তাদের বিরুদ্ধে যদি একটি জনসচেতনতা গড়ে ওঠে, সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে একটি সুবিধা একটি জনমত গড়ে ওঠে, তাহলে কিন্তু রাষ্ট্রের জন্য সহজ হবে যে নদীকে যারা গ্রাস করেছে, নদীকে যারা কালো থাবায় বিষাক্ত করেছে, সেই নদীগুলোকে আমরা উদ্ধার করতে পারবো, নদীপথগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মোতালেব মিয়া, বরগুনা নদী বন্দরের বন্দর কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান সহ অনেকেই। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট। শুভেচ্ছা অভিনন্দন জানাই।